প্রিয় ভাই ব্রাদার, আজকের ভিডিওতে আপনাদেরকে সংযুক্ত আরব আমিরাতের ভিসার আপডেট দেব। বর্তমানে যে ভিসার ব্যাপারটা চলতেছে, ভিসা কি রানিং নাকি খোলা নাকি বন্ধ নাকি কি আশায় বিষয় বা কাদের ভিসা হচ্ছে বা কোন ভিসাটা হচ্ছে, ট্রান্সফার ভিসার সম্পর্কে কিছু কথা বলবো। এবং বাংলাদেশ থেকে কেন মানুষ সংযুক্ত আরব আমিরাতে যেতে চায় বা সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার মূল সুবিধাটা কি, বা কেন মানে অন্যান্য মিডল ইস্টার কান্ট্রিজ এতে যেতে চায় না, বিশেষ করে দুবাইয়ের প্রতি কেন এত আগ্রহ, সেই বিষয়টা নিয়ে এই ভিডিওটি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেহেদী হাসান। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবাইকে ব্যাপারী মেহেদী অফিসিয়াল চ্যানেলে স্বাগতম। তো দর্শক, প্রথমে আপনাদেরকে যে কথাটি জানাতে চাই যে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার জন্য মানুষ কেন এত আগ্রহী, কেন এত যেতে চায়। অন্যান্য কান্ট্রি যেরকম কাতার যাওয়া সম্ভব হলেও কাতার না গিয়ে মানুষ দুবাইতে যেতে চায়, বা অন্যান্য দেশের চাইতে দুবাইয়ের প্রতি কেন মানুষের এত আগ্রহ। এটার প্রধান কারণ হচ্ছে কি জানেন, যে সংযুক্ত আরব আমিরাত থেকে মানুষ বিভিন্ন দেশে কিন্তু যাওয়া একবারে সহজ। বিশেষ করে সহজ বলতে ওরকম সহজ না, কিন্তু অন্যান্য কান্ট্রির তুলনায় সহজ। যেরকম আপনার সংযুক্ত আরব আমিরাতের এমারত আইডিটাও যদি আপনার কাছে থাকে, আপনি অনেক দেশে অনারেবল বিষয়ে যেতে পারবেন, বা বিভিন্ন দেশে কিন্তু আপনি মানে ভিজিট করতে আপনার জন্য সুবিধা, যেটা সংযুক্ত আরব আমিরাত থেকে সম্ভব। এবং কি ইউরোপের যে দেশগুলো রয়েছে সেই সব দেশের ভিসা প্রসেসিং এবং এম্বাসি, সংযুক্ত আরব আমিরাতে অনেক এম্বাসি রয়েছে। প্রায় 113টি প্লাস এম্বাসি রয়েছে সংযুক্ত আরব আমিরাতে বিভিন্ন দেশে যাওয়ার ক্ষেত্রে। এই জন্য খুবই একটি সুবিধাজনক ব্যাপার। এবং সংযুক্ত আরব আমিরাতের ব্যবসা বাণিজ্য নিজের নামে লাইসেন্স করা যায়, পার্টনার ভিসা করা যায়, ইনভেস্টর ভিসা, নানান আইটেমের ভিসার ফ্যাসিলিটি রয়েছে। তো এই কারণগুলোর কারণে মানুষ সংযুক্ত আরব আমিরাতের জন্য এতটা আগ্রহ। আর আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি মন চায় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন বৈদেশিক তথ্য পেতে। আর আরেকটা যেটা বিষয়, যে আপডেট সংযুক্ত আরব আমিরাতের ভিসা আপডেট, বাংলাদেশ থেকে যাওয়ার ক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাতের কোনো ভিসা আপডেট নাই, কারণ লেবার ভিসা বলেন বা সকল ক্যাটাগরির ভিসাই বন্ধ আছে। হাই প্রফেশন ভিসার ব্যাপারটা শোনা গেছিল চালু, ঠিক আছে, তবে কিছু সামথিং ভিসা উঠবে বা উঠতেছে এরকম শোনা গেছিল, কিন্তু ওটার আদৌ প্রমাণ পাওয়া যায় নাই। তো সেই বিষয়টা প্রমাণ না পাওয়া পর্যন্ত বা অফিসিয়ালি চালু না হওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না। তবে লেবার ভিসা, যেটা দোকানের ভিসা বা বিভিন্ন ফ্যাক্টরি ভিসাগুলো আছে, ওগুলা কিন্তু, যেটা আপনি সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পর ফ্রি ভিসা, আগে মানুষ কাজ করছে, ফ্রি ভিসা বলতে কোনো শব্দ নাই, যেটা হচ্ছে আপনার কফিলে ভিসা লাগাই দিছে, আপনি যেখানে খুশি সেখানে কাজ করলেন, এরকম বিষয়গুলো, যে লেবার ফাংশনটা ছিল, লেবার ভিসাটা যেটা আসছিল, এটা কিন্তু এখনো পুরোপুরি বন্ধ আছে, ঠিক আছে। এটার এখনো খোলার কোনো বিষয় অফিসিয়ালি ডিক্লেয়ার আসে নাই। আর ট্রান্সফার বা ক্যান্সেল ভিসার ক্ষেত্রে তেমন কোনো আপডেট নেই, তবে জানা গেছে যে ক্যান্সেল ভিসা যেটা হাই প্রফেশন ওটা হচ্ছে, কিন্তু ওটা কতটা আদৌ পর্যন্ত সত্যি কিনা ওটারও কোনো প্রমাণ নিশ্চিতভাবে পাওয়া যায় নাই। তবে শোনা যাচ্ছে যে কোনো বিষয় ক্লিয়ার হওয়াটা ভালো, ঠিক আছে। যে কোনো বিষয় যদি ক্লিয়ারলি হয় তখন আপনি সেই বিষয়টাকে ওভারশিওর হতে পারেন। আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন। তো দর্শক, আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।